আমি রিচ ফুড খেতে যেমন পছন্দ করি, একটু ঝোল ঝোল নিরামিষ তরকারি খেতেও খুব পছন্দ করি। তাই আজকে চলে আসলাম নতুন একটা মজার সবজি রান্না করব। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তা আজকে যেটা রান্না করব তার জন্য প্রথমেই লাগবে পটলগুলো আমি ছিলে নিলাম, এবং লাগবে চিচিঙ্গা, সেটা আমি খুব ভালো করে ছিলে নিলাম। আর নিয়ে নেব কিছু পেঁয়াজ ছিলে সেটাকে আমি আবার কেটে নেব। এরপর পটলগুলোকেও ভালো করে খুব সুন্দর করে কিউব করে কেটে নেব। আর যে চিচিঙ্গা সেটাকেও কিউব করে কেটে নেব। সবগুলোকে একসাথে কেটে নিয়ে আমি খুব ভালো করে সবজিগুলোকে কাটার আগে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে ধুলে সবজিগুলোর ভিটামিন চলে যায় এই কারণে। এবার আমি একটা মাটির খোলা নিয়ে নিব, আর তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে খুব ভালো করে সেটাকে আমি অল্প জাল দিয়ে ভেজে নিব। পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখবো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটাকে ধুয়ে নিব, এবং একটা প্রেশার কুকারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন আদা, রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আর সেই সাথে অ্যাড করব এরপর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, আর দিয়ে দেব ধুয়ে রাখা মুগের ডালটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এর সাথে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সামান্য পানি অ্যাড করে দিব। এরপর ভালো করে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে যখন আসবে, যখন গোটাও থাকবে না, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিব, আর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, আর দিয়ে দিব সামান্য গোটা জিরা। এরপর ভালো করে এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে যেটা সিদ্ধ করে রাখলাম যে সবজিটা, সেই সবজিটা আমি ঢেলে দিব, এবং খুব ভালো করে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে আমি জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে এটা নামিয়ে নেব। আর রেডি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু একটা নিরামিষ তরকারি। এই সবজিটা ভাত অথবা পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে, এবং রুটি দিয়েও খুব খেতে ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করে দিবেন কাছের কোনো বন্ধুকে। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।